الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا সূরা বনী ইসরাঈল 70 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ও যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আজকের জুমার খুতবা অত্যন্ত সুন্দরভাবে আমরা এখানে সুশৃঙ্খল পরিবেশে বসেছি, কিন্তু ঠিক এক সপ্তাহ পূর্বের কথা একবার স্মরণ করুন। এই ভূপৃষ্ঠে একটু নতুন মহাদেশে নিউজিল্যান্ডে এমনি করে আমাদেরই মতো 400-500 মুসল্লি মসজিদে এসেছিলেন আল্লাহর কাছে ইবাদত করার জন্য, সালাত আদায়ের জন্য, অন্য কোনো উদ্দেশ্য তারা আসেননি। সেখানে তাদের উপরে যে সন্ত্রাসী হামলা হয়েছে আপনারা সবাই জানেন। এই মানুষগুলো কিভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, চোখের পলকে 50 জন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এবং আর অত সংখ্যক মানুষ এখন হাসপাতালে কাতরাচ্ছে। তাদের পরিবার পরিজন, তাদের সব কিছুকে একবার মনে মনে চিন্তা করুন। বাংলাদেশের গর্ব হিসেবে পরিচিত আমাদের যে ক্রিকেট দল 5 মিনিটের জন্য তারা জীবনের মতো বেঁচে গেছে। এটা সবই স্মরণে রেখে আজকের জুমার খুতবা আমরা কি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব না? এই সঙ্গে আমরা আরও শুকরিয়া আদায় করছি যে বিগত এক সপ্তাহের মধ্যে নিউজিল্যান্ডে যে পরিবর্তন এসেছে, সে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সর্বস্তরের জনগণের মধ্যে ইসলামের ব্যাপারে যে প্রচুর আগ্রহ সৃষ্টি হয়েছে, যা বৈশ্বিক ইতিহাসে সাম্প্রতিক ইতিহাসে বিরল ঘটনা, যা কল্পনাই করা যায় না। সন্ত্রাসী চেয়েছিল শ্বেতাঙ্গদের আধিপত্য, মুসলমানদের অবনতি, কিন্তু না, মুসলমানের সম্মান হয় ইসলামের কারণে, রক্ত বংশ এলাকার কারণে নয়। সমস্ত মানুষ মুসলমানদের পক্ষে চলে আসছে। এখন শুক্রবারে ঘটনা হয়েছে, শনি রবিবারের 2 দিনের মধ্যে 350 অমুসলিম ইসলাম কবুল করেছে সেখানে, এবং দৈনিক হতেই আছে ইনশাআল্লাহ। বিশ্বব্যাপী এমনি করে ইসলামের বিজয় বৈজয়ন্তী এগিয়ে যাবে যদি মুসলমানরা শুধু ইসলামের উপরে দৃঢ় থাকতে পারে, আর কিছুই লাগবে না। অস্ত্র শক্তি, জনশক্তি, সৈন্য শক্তি, বক্তব্যের শক্তি, দেহের শক্তির কোনো মূল্য নেই, ইমানি শক্তির যে মূল্য আছে। তাই সেই সব মানুষগুলা সিরেফ সালাতের জন্য যারা এসেছিল, সেই মুসল্লিদের জন্য আমরা প্রাণ খোলা দোয়া করি, আল্লাহ পাক তাদের যেন শহীদের মর্যাদা দান করেন। যারা আহত হয়ে হাসপাতালে আছে, আল্লাহ পাক তাদের যেন দ্রুত সুস্থতা দান করেন। তাদের শোকাহত পরিবার বর্গের প্রতি আমরা
আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। বাংলাদেশি 5 জন নিহত হয়েছেন, বাংলাদেশি 5 জন আহত হয়েছেন, যার মধ্যে আমাদের কুড়িগ্রাম নাগেশ্বরের কৃতি সন্তান, আমাদের ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, যিনি বর্তমানে সেখানে ছিলেন, অনুপে একটা বড় কাজে ডক্টর আব্দুল সামাদ, তিনি স্ত্রী সহ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। এমনি করে বহু মানুষ তারা কল্পনাই করেনি যে আমরা যাচ্ছি সালাত আদায় করতে, ওখান থেকে আমার শেষ, আর ফিরতে পারবো না, এ কেউ কল্পনা করেনি। একজন মহিলা তার প্যারালাইসিস স্বামীকে উদ্ধার করতে গিয়ে গুলির খোরাকে মারা গেছে। এ স্বামী বলছে, আমি আমার স্ত্রী হারিয়েছি, আমার জীবনের সবচেয়ে বড় সঙ্গী আমি হারিয়েছি, কিন্তু আমি মাফ করে দিয়েছি। এর বিনিময়ে আল্লাহ পাক ওদেরকে ইসলাম শিখাক, ওরা মুসলমান হোক, তাতে লাভ হয়েছে, তার দোয়া আল্লাহ কবুল করেছেন। এখন তো কত মুসলমান হবে তা ঠিক নাই। ইনশাআল্লাহ যদি মুসলিম উম্মাত ধৈর্য ধারণ করে, তাকওয়ার উপরে টিকে থাকে, তাহলেই দেখবেন দুনিয়া এবং আখিরাতে এরা বিজয়ী হবে। মুসলমানদের বিজয়ের স্বরূপ কি? মুসলমানদের বিজয়ের, ইসলামের বিজয়ের উৎস কোথায়? আসুন আজকে আমরা সেদিকে আলোচনা করি। কোরআন আমাদের কি শিক্ষা দিচ্ছে? সূরা বনু ইসরাঈল 70 আয়াত পড়ুন। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আমরা সম্মানিত করেছি আদম সন্তানকে, এবং তাদেরকে আমরা স্থলে এবং পানিতে সর্বত্র বসবাসের সুযোগ করে দিয়েছি, এবং তাদেরকে আমরা পবিত্র রুজি দান করেছি। মানুষ কখনো অপবিত্র রুজি খায় না। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আমি পৃথিবীতে যত প্রাণী সৃষ্টি করেছি, তার বহু প্রাণীর উপরে আমরা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি। আধুনিক বিজ্ঞান মাত্র গত বছরে যে রিপোর্টটা বের হয়েছে, তাতে বলেছে, আমরা ভেবেছিলাম বোধহয় পৃথিবীর অধিকাংশ সৃষ্টির হিসাব আমরা পেয়ে গেছি। এমনিতেই আমরা সবসময় বলি 18,000 মখলুকাত, না, কত কোটি তার ঠিক ঠিকানা নেই। বৈজ্ঞানিকরা এখন হিসাব করে বলছেন যে যাবৎ আমরা যতটুকু হিসাব করেছি, তাতে এখন দেখা যাচ্ছে 1000-এর মধ্যে 999.99 ভাগ আমরা এখনো আবিষ্কার করতে পারিনি। এখন কি উত্তর দেবেন আপনি? কিছুই আমরা পাইনি। আল্লাহ সৃষ্টি কত বেশি। ওয়ালা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া। আল্লাহ বলছেন, তোমার আল্লাহর সেনাবাহিনীর খবর কেন আল্লাহই জানে, তোমরা জানো না। আল্লাহর এই বিপুল সৃষ্টির মধ্যে আল্লাহ পাক মানুষকে সম্মানিত করেছেন। শুধু তাই না, সাখরা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, ভূমণ্ডলে ও নভমণ্ডলে সব কিছুকে আল্লাহ পাক মানুষের অনুগত করে দিয়েছেন। এটাই সবচেয়ে বড় পাওয়া আমাদের জন্য। আকাশের ওই সূর্য, ওই চন্দ্র, ওই নক্ষত্ররাজি, ভূমণ্ডলের বায়ু, পানি, মাটি, সব কিছুই মানুষের সেবায় নিয়োজিত। এই ভূমণ্ডলের মধ্যে বোমা বাস্ট করা হচ্ছে বারবার, মনুষ্য নামী নরপিশাচরা, অথচ এই পৃথিবী আমাদেরকে নিয়ে ধ্বংস হচ্ছে না। একটা বোমা পর্যন্ত হজম করে ফেলছে কিছু মুমিন মুত্তাকি মানুষের জন্য। কারণ কাফের যখন মরে যায় তখনকার অবস্থা কি হয়? আল্লাহ বলছেন সূরা দুখানের মধ্যে, ফামা বাকাত আলাইহিমুস সামাওয়াতু, চলে গেল। তাই নিউজিল্যান্ডের মসজিদের মুসল্লিগুলো চলে গেছে, ওখানকার মাটি একদিন আল্লাহকে সাক্ষী দেবে, দুনিয়া সব চলে গেল। ইয়াওমাযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেদিন ওই মাটি সাক্ষী দেবে আল্লাহর কাছে, হে আল্লাহ, তোমার জমিনে এই মানুষগুলো সিজদা করার জন্য এসেছিল, তাদেরকে ধ্বংস করেছে, আমি তার বড় সাক্ষী। ওরা কি জন্য এখানে এসেছিল? আজকে আমরা এখানে বসে আছি সিজদা করার জন্য। আমরা এখানে এসেছি আল্লাহর বাণী শোনার জন্য এসেছি, অন্য কোনো উদ্দেশ্যে আমরা এখানে মসজিদে আসি নাই। আজকে এখানেও যদি কোনো সন্ত্রাসী এমনি আমাদের হত্যা করে ফেলে, ইনশাআল্লাহ হাসতে হাসতে আমরা জান্নাতে চলে যাব। আল্লাহ রাসূল বলে গিয়েছেন, এই সাহাবীরা বলো তো শহীদ কে? তারা বলছে, মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ।
যে ব্যক্তি আল্লাহর রাস্তায় নিহত হলে সেই তো শহীদ। লা এজান ইয়াকুনু কালিল, তাহলে তো শহীদের সংখ্যা কমে যাবে। মনে রাখো, মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহিদ, ওমান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহিদ, ওমান মাতা ফিল বুতুন ফাহুয়া শাহিদ, ওমান মাতা ফিত তুআন মাতউন ওহুয়া শাহিদ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় নিহত হলে সে তো শহীদ হলেই, এমনকি আল্লাহর রাস্তায় কাজ করতে করতে যদি কেউ মৃত্যুবরণ করে স্বাভাবিক মৃত্যু, সেও শহীদ হবে। ওরা এসেছিল সালাত আদায় করার জন্য, যুদ্ধ করতে আসে নাই। ওই অবস্থায় মৃত্যুবরণ করেছে, ইনশাল্লাহ সেও শহীদের মর্যাদা পাবে। এমনকি যদি কেউ মকতুন ডায়রিয়া কলরাহি মারা যায়, যদি সে দিনদার মুসলমান হয়, সেও শহীদের মর্যাদা পাবে। এমনকি যদি কোনো নারী সন্তান প্রসবের বেদনায় মৃত্যুবরণ করে ওইভাবে, সেও শহীদের মর্যাদা পাবে যদি সে মুমিন হয়। যদি আগুনে পুড়ে মরে যায় কোনো মুসলমান, সেও শহীদ হবে যদি সে মুমিন হয়। যাতে শহীদের সংখ্যা মানুষের যেন কমে না যায়। আল্লাহ রসুল বলছেন, কারণ চিরদিন তো যুদ্ধ থাকবে না, তো শহীদ তো কমে যাবে, তো না শহীদ হতেই থাকবে। এমনি করে করে নিউজিল্যান্ডের ওই শহীদ ভাইরা আজকে আমাদের সবার জন্য শিক্ষণীয়। যাদের ঘটনাবলীগুলো শুনলে লোমহর্ষক ঘটনাবলী, আবার তার মধ্যে অনেক সুন্দর সুন্দর বিষয়গুলো এসে যাচ্ছে আমাদের সামনে। পাকিস্তানের নাঈম রশিদ এই প্রচুর হত্যাকাণ্ড ব্রাশ ফায়ারের মধ্যে সাহস করে যদি সে এগিয়ে না যেত, এবং সেও মারা গেছে, কিন্তু সে সাহস করে এগিয়ে যাওয়াতে সন্ত্রাসী ভয় পালিয়ে চলে গেছে। ওরকম সাহসী মুসলমান যদি থাকতো, এত লোক মরতো না, হয়তো প্রথম তটি আউট হয়ে যেত। মানুষ প্রথম ভীত হয়ে গেছিল। ঠিক অমনি করে আফগান মুহাজির আব্দুল আজিজ ওই সন্ত্রাসী এই মসজিদ থেকে বেরিয়ে 3 মাইল দূরে আর এক মসজিদ যখন হামলা করতে গেছিল, মসজিদের প্রবেশপথে আব্দুল আজিজ তার 4টে ছেলে মসজিদের ভিতরে, তারা আব্বাকে ডাকছে, রাখো তুমি, সন্ত্রাসী আগে সাইজ করে আসি, হাতে কিছুই নেই, খালি হাতে। যেই একটা হুমকি দিয়েছে, সন্ত্রাসী হুমকিতে ভয় পালাইছে। সাহস করে যদি মুসলমান এগিয়ে যেত, আল্লাহ সাহায্য করেন গায়েবীভাবে। ওই যে তার মনে ভয়টা সৃষ্টি করে দিল, এটি কিন্তু আল্লাহর গায়েবী মদত। একটু সাহসী হওয়ার দরকার ছিল। ভীতু কাপুরের যে কোশ্চেন কাল দিন কায়েম হয় না। এরা আজকে জাতীয় বীর। আব্দুল আজিজ আফগানদেরকে সবাই ঘৃণা করে। এখন কিন্তু অমুসলিম বিশ্বই আজকে আব্দুল আজিজকে নিয়ে গর্ব করছে। পাকিস্তানের যারা শত্রু, সেই নাঈম রশিদকে নিয়ে তা আজকে গর্ব করছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলে দিয়েছে, নাঈম রশিদ আমাদের পাকিস্তানের জাতীয় বীরই পরিণত হয়ে গেছে, একটু সাহস দেখানোর কারণে। 2 জন পুলিশ অত্যন্ত সুন্দরভাবে তাদের প্রশিক্ষণ কাজে লাগিয়েছে। ওই হত্যাকারীকে আদৌ কোনো ক্ষতি না করে পাকড়াও করে ফেলেছে মাত্র 36 মিনিটের মাথায়। আর আমার দেশে পুলিশ হলে কী হবে, এটা খেলনা পিস্তল নিয়ে উঠেছে বিমানে, গুলিকে মেরে ফেলছে। ওই বাবা তোর এতগুলো পুলিশ ঢুকছিল, তো এমনি ঝাপটে ধরে তো সাইজ হয়ে যায়, তা আগে মেরে ফেললেন। এত বীর বিক্রম আমাদের দেশে জন্ম হয়েছে। একটা নাম কি সোয়াদ, হ্যান ত্যান মেলা নাম দিয়ে বসে আছে। প্রশিক্ষণ নেই, কিছুই নেই, খালি কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে। বন্ধুরা আমার, জানেন এই নিউজিল্যান্ডটা কি? আমরা যারা আজকের ছেলেপিলে নিউজিল্যান্ডের খেলোয়াড়দেরকে চিনি, অস্ট্রেলিয়ার খেলোয়াড়দেরকে চিনি। এই নিউজিল্যান্ড বিশ্বের অস্তিত্বই ছিল না। আল্লাহ পাকের মেহেরবানিতে মহাসাগরের বুক চিরে হঠাৎ করে একজন দ্বীপের মতো উঠে খাড়া হয়ে গেছিলো। সেটি এখন হচ্ছে নিউজিল্যান্ড। আগে কোনো খবরই ছিল না। ঠিক যেমন আজকে বাংলাদেশের ভোলা দ্বীপ, কোনোদিনকে খবরই জানতো না। ধলেশ্বরী নদী যদি ভাগ করে না দিত, তাহলে ওই ভোলা টোটালি ছিল মুন্সিগঞ্জের সঙ্গে লাগানো ছিল। ধলেশ্বরী নদী হঠাৎ করে উৎপত্তি হলো 1769 খ্রিস্টাব্দে। আল্লাহর মেহেরবানিতে ভাগ হয়ে গেল, ভোলা পৃথক হয়ে গেল, মুন্সিগঞ্জ ঢাকার সঙ্গে চলে আসলো। পৃথিবীর সর্বত্র এমনি করে উত্থান পতন ঘটছে, এটা আল্লাহর হুকুমই হয়, মানুষের কিচ্ছু করার ক্ষমতা নেই। আর সেখানে ইসলামের বাণী নিয়ে গেছে কারা? এই মুহাজিররা নিয়ে গেছে। ধন্যবাদ দিচ্ছি আমরা সে দেশের মানুষকে এবং সে দেশের সরকারকে। তারা পরিষ্কার বলে দিয়েছেন, বিদেশের অভিবাসী যারা এদেশে বসবাস করছে, তারা আমাদের দেশকে ভালোবেসে এদেশে এসেছে, অতএব তারা সবাই আমাদের ভাই এবং বোন। বলুন আলহামদুলিল্লাহ। এই উদারতাটা কি আমাদের মধ্যে আছে? নাই।
বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি আমেরিকার প্রেসিডেন্ট, তাটা স্যার পাগল আর গুন্ডা, ওটা একটা মানুষই না, সে অভিবাসী তাড়াবে। যারা বিদেশ থেকে আমেরিকাকে গঠন করে দিল তাদেরকে বলছে সে অভিবাসী। ঠিক আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আসাম থেকে খেদাচ্ছে 40 লাখ বাঙালি, হটাও, ওরা এসেছে অমুক দিন অমুক তারিখের পরে, অথচ হটাও, ওরা আমাদের দেশের লোক না। আর এক পাগল আর মন্ত্রী গোমাতা পূজারী, সে বলছে 25 সালের মধ্যে পাকিস্তান আমাদের মধ্যে হয়ে যাবে, বাংলাদেশ সব দখল হয়ে যাবে, ও স্বপ্ন দেখতেছে। এই সব পাগলগুলি দেশে কী বলবেন আর কি, বলতে খারাপ লাগে। কত যে কি স্বপ্ন দেখে, রঙিন স্বপ্ন। মনটা এত সংকীর্ণ করে কোশ্চেন করো, অন্ততপক্ষে সর্বোচ্চ পদে যাওয়া মানায় না। পিছনের দিকে তাকান, সম্রাট নাজাশী তিনিও খ্রিস্টান ছিলেন, কিন্তু যখন সেখানে নতুন ইসলাম কবুলকারী মক্কার মুহাজিররা সেখানে যে আশ্রয় নিলেন, তাদেরকে ফিরিয়ে আনার জন্য আবু সুফিয়ান যখন সেখানে আমর ইবনুল আস এবং আবু জাহলের ভাইকে সেখানে পাঠিয়ে দিলেন, তারা যেই বলল, হে সম্রাট, আপনার এখানে এমন কিছু লোক এসছে যারা আপনার শত্রু। কেমন শত্রু? ওরা ঈসাকে বলে ঈসা নাকি বিনা বাপে পয়দা, ওরা আপনার মধ্যে ঈসাকে পূজা করে না, ঈসার মা মরিয়মকেও পূজা করে না, ওরা এক আল্লাহকে ইবাদত করে। তাহলে আপনার ধর্মের বিরোধী, ওরা আপনার বিরোধী, ওরা আমাদের ছেলে, আপনি তাদেরকে ফিরিয়ে দেন। সম্রাট বললেন, দেখি তোমার এক কথা তো শোনা হবে না, ওদেরকে ডাকলো। হযরত আলীর ভাই জাফর, উনি ছিলেন নেতা। জাফর এসে বসলেন, উনি তো মাথা উঁচু করে ঢুকেছে সালাম দিয়ে। দেখলেন কত বেয়াদব, সে আপনার পায়ে কদম বসি করলো না, রাগাচ্ছে, সরকারকে খেপিয়ে দিচ্ছে। আচ্ছা তোমরা কারা? বলে আমরা মক্কার লোক। এখানে কী জন্য এসছো? তো আমরা শুনেছি আপনার দেশে ন্যায় বিচার আছে, শান্তি আছে, সে আপনার দেশের সুনাম শুনে আমরা এখানে এসেছি। ধন্যবাদ। তো বলো তোমাদের কি বক্তব্য, কি এ পক্ষে ও পক্ষে শুনছে, এটা কি ঠিক? তোমরা কি হযরত ঈসাকে মানো না? তোমরা কি ঈসার মা মরিয়মকে মানো না? জাফর বলছেন, আমি আগেই যাওয়ার সময় আল্লাহর কাছে বললাম, আল্লাহ তুমি বললো, আমি কি মিথ্যা কথা বলবো না সত্যি কথা বলবো? তবে আমি, আমার নবীর যা শিক্ষা, কোন অবস্থায় মিথ্যা বলা যাবে না, আমি সত্য কথাই বলবো। আল্লাহ যদি এর দ্বারা মৃত্যু হয়ে যায়, তুমি আমার শাহাদাত ভাগ্যে রেখে দিও। ঠিক উনি একদম সাহস করে বললেন, আমরা মরিয়মকে এবং ঈসাকে একটা মানুষ বলে মনে করি, তারা মানুষের সৃষ্টিকর্তা নয়, আল্লাহর সঙ্গে কোনো শরীক আমরা করি না। বাদশাহ নাজ্জাশী থ হয়ে গেছে শুনে, এই বলে কি? আর সেখানে এক দল আছে, ওনার ওই পোপ পাদ্রির দল সব বসে আছে, তাদেরকে আগে ঘুষ দিয়েছে, ওই মক্কাতে যারা গিয়েছে বহুটা ঘুষ দিয়েছে, উপহার দিয়েছে, তারা সব বাচ্চাকে খেপাচ্ছে। দেখছেন বাচ্চা, দেখছেন আপনার সামনে কি বলছে এরা, দেখছেন, খুব খেপাচ্ছে। বাচ্চা কিন্তু চুপ হয়ে বসে আছে। এইবার ধরে সূরা মরিয়মের 20 থেকে 36 আয়াত পর্যন্ত হযরত জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু কোরআন থেকে শুনিয়ে দিলেন। কোরআন পড়ছে, বাদশাহ সিংহাসন থেকে নেমে জাফরের সামনে বসে বলছে, হে জাফর, তুমি যা বলেছ এর এক বিন্দুই মিথ্যা নয়, সবটাই সত্য। পাদ্রী দল সব বসে আছে, তারা দেখলো সর্বনাশ, কোনো তো কাজে লাগলো না। এবার তিনি বলে, এই তোমরা যারা এসেছো মক্কা থেকে, আমর ইবনুল আস এবং আব্দুল্লাহ বিন জুদআন, তোমরা যে লক্ষ টাকার উপহার সামগ্রী নিয়ে এসো, সব নিয়ে চলে যাও, বাদশাহ নাজাশীর কোনো উপহার দরকার নাই। মনে রাখো, এরা আমার সম্মানিত মেহমান। যে কথা সে বলেছে, এই কথাই তো মূল ইঞ্জিলে রয়েছে, মূল তওরাতে রয়েছে, যেগুলো এই পোপ পাদ্রীগুলো সব উল্টাপাল্টা নষ্ট করে দিয়েছে। আমি পুরো দস্তুরভাবে তার এই কথার উপরে ঈমান আনলাম। জাফর, তুমি আমার বায়াত নাও, আমি ইসলাম কবুল করলাম। হয়ে গেল। এজন্য যতই তন্ত্রমন্ত্র গল্প আপনারা করেন, মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড ফান্ডে যত আলতু ফালতু কথা বলেন, সমস্ত লোক একদিকে, বাদশাহ একাই একদিকে পরিষ্কার বলে দিলেন, সত্যের সঙ্গে আমি আছি, মিথ্যার সঙ্গে আমি নাই। এই বাদশাহ নাজাশী পরবর্তীকালে মৃত্যুবরণ করেন, তখন আল্লাহ রসুল তবুক যুদ্ধ থেকে ফিরলেন মদিনায়। আল্লাহ পাক তাকে ওহী করলেন, তোমার বন্ধু বাদশাহ নাজাশী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সবাইকে দিন ডাকে, এই শোনো,
সাল্লু, তো সালাত আদায় করো, আলা আখিকুম মা তাফি গায়রে আরদিকুম, তোমাদের ভাইয়ের জন্য যিনি তোমাদের ভূখণ্ডের বাইরের ভূখণ্ডে মৃত্যুবরণ করেছেন, তিনি হচ্ছেন নাজাশী। কারণ সেখানে তারা জানাজা হয়নি, মুসলমান তো নাই। বাচ্চা নাজাশী নিজের ছেলের নেতৃত্বে 60 জনকে পাঠালেন মদিনায়। দুর্ভাগ্য, রাস্তায় জাহাজ ডুবি হয়ে ছেলে সহ 60 জন সবাই সাগর ডুবি হয়ে নিহত হলেন। পরে তিনি আবারও 73 জনকে পাঠালেন। তারা যে আল্লাহ রসুলের সামনে বসলেন, বলে, হে আল্লাহ রসুল, আমাদেরকে দিন শিক্ষা দিন। তিনি তাদের কাছে সূরা ইয়াসিন শোনালেন। ইয়াসিন পড়ছে, আর ওই সব চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, দাড়ি ভিজে যেন সব ভিজে যাচ্ছে। তারা জীবনে এগুলো শোনে নাই। হে আল্লাহ রসুল, আপনি যা বলেছেন সবই সত্য, কিন্তু এই জনগণের চাপে আমরা প্রসার করতে পারি না, প্রকাশ করতে পারি না, আমরা এখানে ইসলাম কবুল করলাম। পড়ে দেখুন না সূরা মায়দা। সেদিনের সেই খ্রিস্টান বাদশা নাজাশীর কথা আজকে স্মরণ করছি কেন? যে সেদিন সেই নির্যাতিত মুসলমানদেরকে তিনি আশ্রয় দিয়েছিলেন। আজও যদি নিউজিল্যান্ডের সরকার আমাদের নির্যাতিত মুসলমানদেরকে সাহায্য করে, অবশ্যই আমরা তাদের জন্য দোয়া করব, তারাও যেন নাজাশীর মতো দ্রুত মুসলমান হয়ে যায়। হিংসায় কশ্চিনকাল বিজয় নাই, হিংসায় পতন ছাড়া কোনোদিন উন্নতি হতে পারে না। যে দল মতের লোক হোক না কেন, যদি সে উদার হয়, যদি প্রকৃত মানুষ হয়, যদি মানবতার সর্বোচ্চ শিখরে সে আরোহণ করে, যদি সত্যিকার অর্থে তার মধ্যে মানবিক মূল্যবোধ থাকে, যেটা আল্লাহ পাক বলছেন এই আয়াতের মধ্যে, লাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত সৃষ্টি হিসেবে সৃষ্টি করেছি। আদম সন্তান শুধু মুসলমান নয়, যে কোনো মানুষই হতে পারে, যার মধ্যেই এই মানবতা আছে, সে ইসলাম কবুল করবে। অমানুষ, হঠকারী, অহংকারী, উদ্ধত মানুষ কখনো ইসলাম কবুল করে না, করলেও সে টিকে না, থাকে না। এবার আসেন, মক্কা বিজয় হয়ে গেল। মক্কা থেকে বিতাড়িত রসুল বিজয়ীর বেশে মক্কায় ফিরে এলেন। প্রথম দিন প্রথম কাজ তার হলো কাবা গৃহ থেকে সমস্ত মূর্তি সাফ করা। নিজে হাতে লাঠি দিয়ে যে মূর্তি ভেঙেছেন, বিলাল এবং উসামা পানি এনে সমস্ত ধুইয়ে সাফ করেছেন মক্কার ঘর। আর বলছেন, জা আল হাক্ক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য এসে গেছে, মিথ্যা অপসৃত হয়েছে। বাতিল বা মিথ্যা চিরদিন এমনি করে অপসৃতই হয়ে থাকে। এরপরে তিনি কাবা গৃহে ঢুকলেন। সেখানে উসামার বর্ণনা অনুযায়ী তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। বেরিয়ে এলেন, হাজারো মানুষ তাকিয়ে আছে তার দিকে, না জানি আজকে কী হুকুম হবে। যদি হুকুম হয়, আমার যারা শত্রু ছিল, আবু সুফিয়ান থেকে শুরু করে শত্রু সবগুলিকে ধরো, এইখানে সবগুলি একটা একটা করে জবাই করে শেষ করে দাও, তাহলে তো মক্কায় রক্তগঙ্গা বয়ে যাবে। সবাই তাকিয়ে আছে আজকে কী নির্দেশ উনি দেন। বেরিয়ে এলেন, কি ভাষণ দিলেন? প্রখ্যাত সাহাবী আব্দুল ওমর বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم في أول يوم بعد الفتح يا أيها الناس قد أذهب عنكم أبية الجاهلية وفقرها بالآباء كلكم من آدم وآدم من تراب وقال الله تعالى يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। সহিহ ইবনে হিব্বান। হে জনগণ, নিশ্চয়ই আল্লাহ তোমাদের থেকে জাহেলিয়াতের অংশ এবং আভিজাত্যের গর্ব ধূলিসাৎ করে দিয়েছেন। তোমরা সবাই এক আদমের সন্তান, আর আদম ছিলেন মাটির তৈরি। আর আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা,
আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ ও নারী থেকে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এবং তোমাদেরকে আমরা বিভক্ত করেছি বিভিন্ন দলে ও সম্প্রদায়ে, যাতে তোমরা পরস্পরে পরিচিত হতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মনে রেখো তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যিনি সবচেয়ে বেশি আল্লাহ ভীরু। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, আল্লাহ তোমাদের সকল কাজ জানেন এবং তোমাদের ভেতর বাহির সব খবর রাখেন। বিজয়ী সেনাপতির মুখ দিয়ে এই উদার বক্তব্য শুনে সেদিন ভীত কম্পিত কুরাইশ নেতাদের অন্তর নতুনভাবে সিক্ত হয়ে গিয়েছিল। বলতে হয়নি যে তোমরা ইসলাম কবুল করো। সাফা পাহাড়ে গিয়ে আল্লাহ রসুল বসলেন, দলে দলে সবাই বায়াত করে ইসলাম কবুল করা শুরু করে দিলেন। বলে আলহামদুলিল্লাহ। এমনকি আবু সুফিয়ানের বউ হিন্দা, বলা হয় যিনি হামজার কলিজা চিবিয়েছিলেন, যদিও এই কথা সঠিকভাবে প্রমাণিত নয়, তিনি পর্যন্ত চলে আসছেন। ওমর ফারুক তাকে দেখে হাসছে, কে তুমি? হ্যাঁ আমি, নেতার স্ত্রী। সবাই দলে দলে ইসলাম কবুল করলো, বায়াত করলো। একটি মাত্র ভাষণ, কুল্লুকুম মিন আদম ওয়া আদম মিন তুরাব, তোমরা সবাই একই আদমের সন্তান, আদম ছিলেন মাটির তৈরি। যদি বলতেন তোমরা আমার শত্রু, আজকে সবগুলোকে আমি প্রতিশোধ নেব, সেদিন অবস্থা কি দাঁড়াতে বলেন তো? এখানে গিয়ে ঐতিহাসিক গ্যাবন বলছেন, আমি বিস্মিত হয়ে যাই যখন ইসলামের ইতিহাস পড়ি, ইসলামের নবীর এই জীবনী দেখি। যখন দেখি একজন বিজয়ী সেনাপতি কোনোরূপ অহংকার না করে, প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিচ্ছেন, সবাইকে আল্লাহর উপর সুপর্দ করে দিচ্ছেন, আমি কোন হিসাবে পাই না এ কী করে সম্ভব। যাকে বিতাড়িত করলো, দীর্ঘ 8টি বছর যিনি মদিনায় থাকলেন এবং 8 বছরের মধ্যে 2.5 বছর যুদ্ধের ময়দানে কাটালেন, এবং বদর, ওহদ যুদ্ধ, খন্দক, আহজাব কত যুদ্ধ তিনি করলেন যে শত্রুদের বিরুদ্ধে, সেই শত্রুকে হাতের মুঠোর মধ্যে পেয়ে তিনি কিছুই করলেন না। আরও শুনবেন, মক্কায় বিজয়ের আগের রাত্রিতে গোপন অভিযানে যখন আবু সুফিয়ান বেরিয়েছিল, যেটা কারা দেখি খোঁজখবর নেই, গুপ্তচরের মতো, সেখানে মুসলিম বাহিনীর হাতে তিনি ধরা পড়েছিলেন নিরস্ত্র অবস্থায়। যখন তাকে ধরে আনা হয়, আল্লাহ নবীর সামনে পেশ করা, হে আল্লাহ রাসূল, যার বিরুদ্ধে যুদ্ধ সে আসছে বন্দী আমাদের হাতে, বলুন কি করবে এখনই। আল্লাহ রাসূল বললেন, থামো, কোনো প্রতিশোধ নিও না। এই আব্বাস, তুমি কি তোমার তাঁবুর মধ্যে নিয়ে রাখো রাতটা, কাল সকালে আমার সঙ্গে দেখা করো। চিন্তা করতে পারেন, যাকে ধরার জন্য মারার জন্য যাচ্ছেন মক্কায় বিজয়ের সফরে, আর সে হাতে বন্দী। সকালবেলা আসলো, বলে কি আবু সুফিয়ান, তোমার মন্তব্য কি বলো? মন্তব্য তো কিছুই নেই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইসলাম কবুল করলো। যদি ওই রাতেই তিনি তাকে খতম করে দিতেন, আবু সুফিয়ান কখনোই মুসলমান হতে পারত না। আর আবু সুফিয়ান মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে বলে দিলেন, আবু সুফিয়ান তুমি তো নেতা, যে ব্যক্তি তোমার ঘরে আশ্রয় নেবে সে মুক্ত, যে ব্যক্তি আল্লাহর ঘরে আশ্রয় নেবে সে মুক্ত, যে ব্যক্তি হাতের অস্ত্র ফেলে দেবে সেও মুক্ত। যাও আন্তমুক্ত লাকা, তোরা সবাই আজকে মুক্ত। আবু সুফিয়ান এই সম্মান পেয়ে আনন্দের সঙ্গে যে সমস্ত অস্ত্র তৈরি করেছিল আল্লাহ রসুলকে হত্যা করার জন্য, সমস্ত অস্ত্র আল্লাহ রসুলকে রক্ষা করার জন্য ব্যয় হওয়া শুরু হয়ে গেল। যে ছিল শত্রু হইল দেহরক্ষী। ইসলামের এই উদার নীতি, ইসলামের এই শান্তি নীতি চিরকাল ছিল। তার মৃত্যুর পরে 15 হিজরিতে ঐতিহাসিক ইয়ারমুকের যুদ্ধে 2,40,000 খ্রিস্টান শত্রুর বিরুদ্ধে মাত্র 40,000 যুদ্ধ হচ্ছে। এটা অসম যুদ্ধ। যুদ্ধের এক পর্যায়ে আহত সৈনিক বলছে, আমাকে একটু পানি দাও। তার চাচাতো ভাই বলছেন, আমি পানি নিয়ে গেছি। এমন সময় পাশ থেকে আরেকটা শব্দ আসলো, আমাকে একটু পানি দাও। উনি বললেন, আমাকে নয়, ওকে আগে দাও। সেখানে গেল পানি নিয়ে, পার্শ্ববর্তী আরেকটা আওয়াজ আসলো, আমাকে একটু পানি দাও। উনি বললেন, না, ওকে আগে দাও। চলে গেল সেখানে গিয়ে দেখে সে মারা গেছে। ফিরে এসে দেখে 2 নম্বর লোক মারা গেছে। ফিরে এসে দেখে প্রথম ব্যক্তি সেও মারা গেছে। হাতে থাকলো সাকির হাতে পানি,
থাকলো, সবই থাকলো, নিষ্পাক দাঁড়িয়ে পৃথিবী দেখলো মৃত্যুর দুয়ারে মানবতা কাকে বলে। মুসলমান মৃত্যুর সময় পর্যন্ত অন্যের অধিকারকে সংরক্ষণ করে, সে কোনো অন্যের অধিকারকে নষ্ট করে না। সেই মুসলমান আজকে নিজে হলো সন্ত্রাসী, গুন্ডা, জঙ্গি হতে পারে? কি করে একটা মানুষকে যে হত্যা করে ইসলামের নাম করে? যারা ওগুলো করাচ্ছে তারাই হলো মূল সন্ত্রাসী। তারা বসে আছে ঘরের মধ্যে, টাকা দিয়ে, অস্ত্র দিয়ে এইসব নিরীহ ছেলেগুলোকে জঙ্গি বানাচ্ছে। ইসলাম কখনো এগুলো শিক্ষা দেয় না। আর এই সুযোগে বস্তুবাদী সেকুলারের দল তারা বলছে ইসলাম মানেই সাম্প্রদায়িকতা, ইসলামের নামই নেওয়া যাবে না। জাতীয় সংসদে কোরআনও পড়বে, ত্রিপিটক পড়বে, গীতা পড়বে, সব যেন সমান। অথচ আজকে আমরা গর্বের সঙ্গে বলছি এই 50 জন মানুষের জীবনের বিনিময়ে আজকে নিউজিল্যান্ডের জাতীয় সংসদে নয়, এই সমস্ত ইয়েতে আপনার কী বলে, কেউ ওদের যে মসজিদ আজান হবে আজকে জুমার আজান, পুরোটাই তারা তাদের রেডিও টিভিতে সারা দেশে সম্প্রচার করবে। এবং আজকের মুসলমানদের সম্মানে, যাতে মুসলমান মেয়েরা ভয় না পায়, প্রধানমন্ত্রী ওদের মহিলা, মাত্র 70 বছর বয়সে, তিনি নিজে তো হেজাব পরেছেন, সবাইকে বলছে আজকে সবাই তোমরা হেজাব পরবে, যেন মুসলমান মা বোনেরা যেন ভীত না হয়। আর বাংলাদেশের চাটুকার সব শয়তানরা, এরা আমাদের মেয়েদেরকে বোরকা টেনে ছেড়ার চেষ্টা করে, নেকাব ছড়িয়ে ছেড়ার চেষ্টা করে। দিক এসব লোকদেরকে, যারা নেতৃত্বে আছে সাবধান হয়ে যাও। শেখাও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রী কী করে হতে হয়। সেও মহিলা, আমাদেরও সব মহিলা। একটা অমুসলিম মানুষ মুসলমানদের কীভাবে সম্মান করছে, কল্পনার বাইরে, চিন্তাই করা যায় না। সংসদ শুরু হয়েছে, একজন মুসলমানকে আলেমকে ডেকে এনেছেন, আপনি কোরআন তেলাওয়াত করুন। কোরআন শুনে সংসদ শুরু হবে। হয়নি 2-3 দিন আগে, দেখছেন না সবাই? নিজেদের কোনো ধর্মীয় পাঠ হয়নি, শুধু কোরআন তেলাওয়াত হয়েছে। ক্রাইস্ট চার্চের হাই স্কুলের ছেলেরা তাদের জানলা দিয়ে সবাই মসজিদের আজান শুনছে, সুমধুর আজান, এক ধ্যানে, এক মনে। আর তারা বলছে, আহা কি চমৎকার বাণী। তারা মুসলমান নয়, কিন্তু কোরআনকে সম্মান করে, আজানকে সম্মান করে। এখনো পর্যন্ত বাংলাদেশে মসজিদের পাশ দিয়ে হিন্দু ভাইরা গেলে নমস্কার করে, আজান শুনে মাথা নিচু করে। বাংলাদেশের কবি কায়কবাদ গেয়ে গেছেন, কে ওই শুনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর, বাজিল কে সুমধুর, আকুল হইল প্রাণ, নাচিল ধমনী। কে ওই শুনালো মোরে আজানের ধ্বনি। এই আজান সারা বিশ্বের সর্বত্র হবে। এই আজান মানুষের অন্তরের দাগ কেটে দেয়। এই আজান মানুষের অন্তর থেকে কুফর, জাহিলিয়াতকে দূর করে দেয়, তৌহিদের আলো জ্বেলে দেয়। এই আজান যে শোনে সর্বত্র, এমনকি হাদিসের ভাষায় সজীব ও নির্জীব, ওই যে ব্যাকটেরিয়া পর্যন্ত সবাই, বালির মধ্যে যারা থাকে, পানির মধ্যে যারা থাকে, গাছে যারা বিচরণ করে, সবাই এই আজান ধ্বনি শুনে তার জবাব দেয় মুয়াজ্জিনের জন্য। মুয়াজ্জিনের এত দোয়া পায় যে কিয়ামতের মাঠে মুয়াজ্জিনের গর্দান সবচেয়ে উঁচু হবে। আমাদের এখানে যখন আজান হয়, ঘরে বসে আজান শুনি, অন্তর থেকে দোয়া বেরিয়ে আসে মুয়াজ্জিনের জন্য, আল্লাহ তুমি মুয়াজ্জিনকে সম্মানিত করো এই দিনে এবং আখিরাতে। যার আজান যত সুন্দর, মানুষের অন্তর ঠিক তেমনি দাগ কাটে। এই আজান শুনে যদি কোনো মুসলমান শুয়ে থাকে ঘরে, ও তো মানুষই না, ও কাফের চাইতে খারাপ। এই আজান শুনে আবু জেহেল, আবু সুফিয়ান রাতের অন্ধকার এসে আল্লাহ নবীর কাছে আজান শুনে নয়, তাহাজ্জুদে তেলাওয়াত শোনার জন্য আসতো। আজকে নিউজিল্যান্ডের এই ঘটনা ঘটার পরে ছোট্ট শিশুদের মধ্যে, বালকদের মধ্যে, কিশোরদের মধ্যে, স্কুলের ছাত্রদের মধ্যে যে ব্যাপক পরিবর্তন দেখা দিচ্ছে, পত্রিকায় প্রতিদিন নতুন নতুন রিপোর্ট আসছে। তারাই এখন হা করে আজান শুনে কখন মুসলমানদের মসজিদে আজান হবে। আর আজকে সেখানে আবারও আলহামদুলিল্লাহ আজান হচ্ছে, জুমার জামাত হচ্ছে, এবং পুরো জামাতটাই তাদের রেডিও টিভিতে সারা দেশে সম্প্রচার করবে তারা। আল্লাহ পাক ওই মসজিদে বিজয় অব্যাহত রাখুন, এবং এই মসজিদের শহীদদের দুনিয়াবি পুরস্কার হিসেবে সকল নিউজিল্যান্ডবাসীর মধ্যে ঈমানের আলো আল্লাহ প্রবেশ করিয়ে দিন। এবং বিশ্বের যে সমস্ত সন্ত্রাসী নেতা নিজেদেরকে তন্ত্রী মন্ত্রী বলে লম্বা লম্বা কথা বলে, আল্লাহ এইগুলোকে তুমি হেদায়েত করো, যারা বোমা নিয়ে বসে আছে মুসলমানদেরকে মারার জন্য। জি না, কুরশের চলে গেছে 200 বছর ধরে। আমরা আর ক্রস এবং
ক্রুশ এবং ক্রুশেডের যুদ্ধ দেখতে চাই না। ইসলামের জন্য কাফেরদের সঙ্গে লড়াই নয়, কাফেরদের কাছে ঈমানের দাওয়াত দাও, নিজের ব্যবহার দিয়ে, আচরণ দিয়ে, কথা দিয়ে, বাণী দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে বুঝাও। কাফেররাও কিন্তু মানুষ। আজকে ফিলিস্তিনের যে ঘটনা ঘটছে, নিঃসন্দেহে সবাই ইহুদিদের প্রতি ক্ষিপ্ত, কিন্তু না, ইহুদিদের মধ্যেই একটা বিরাট দল আছে যারা তাদের প্রধানমন্ত্রীর এই নির্দেশ আদৌ তারা পছন্দ করে না। তারা শুধুমাত্র বেঁচে আছে আমেরিকার ওসিলায়, তার সঙ্গে চুক্তির কারণে। আজকে আমেরিকার সঙ্গে চুক্তি বাতিল হয়ে যায়, কালকে দেখবেন পৃথিবী থেকে ইসরায়েল নামক কোনো রাষ্ট্র থাকবে না। তারা বেঁচে থাকতে গেলে হয় তাদেরকে ইসলাম কবুল করতে হবে, আমাদের মুসলমানদের সঙ্গে সন্ধিগিরি বাঁচতে হবে। এই বিষয়ে আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী ধার্তিন ভাষায় আমাদের মনে রাখা ভালো, সবাই জেনে রাখা ভালো। এবং আল্লাহ রসুলের বাণী কখনো মিথ্যা হবে না। রাজনীতিকে রাজনীতি মিথ্যা হবে, অর্থনীতির অর্থনীতি মিথ্যা হবে, দার্শনিকের দর্শন মিথ্যা হবে, গণৎকারের গণনা মিথ্যা হবে। আমার নবীর জবান দিয়ে যে ভাষা বের হয়েছে তা কোশ্চিনকালে মিথ্যা হবে না। তিনি পরিষ্কার বলে গেছে, মাইদাদ বিন আবুল আসওয়াদ ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াবকা ফি যাহরিল আরদি বায়তু মাদারিন ওয়ালা ওয়াবারিন হাত্তা ইয়াযকুরাল্লাহ ইসলাম বিইজ্জি আজিজিন ওয়া যুল্লি যালিলিন ওয়া ইয়াজআলুহুম ইজ্জান বিল ইসলাম। আল্লাহ রসুল বলছেন, দেখো এই পৃথিবীতে ভূপৃষ্ঠে কোনো একটা মাটির ঘর, কোনো একটা ঝুপড়ি ঘর থাকবে না যেখানে ইসলাম প্রবেশ করবে না। বিইজ্জি আজিজিন ওয়া যুল্লি যালিলিন, সম্মানের সাথে মানুষ ইসলাম কবুল করে সম্মানিত হবে, অথবা ইসলাম কবুল না করে অসম্মানিত হবে, জিজিয়া দিয়ে বসবাস করবে। তবুও হাত্তা ইয়াকুনা দীনুলিল্লাহ, সারা পৃথিবীতে আল্লাহ দিন প্রতিষ্ঠা লাভ করবে। আল্লাহ নবীর এই জবানি কোশ্চিনকালে মিথ্যা হবে না। আজ হোক কাল হোক হবে, এমনি করেই হবে। সেটা বোমা মেরে হবে না, সেটা হবে ইসলামের উদারতার মাধ্যমে, ইসলামের এই সুন্দর ব্যবহারের মাধ্যমে। মানুষ মরবে, মুসলমান মরবে, জীবন দেবে দিনের জন্য। আল্লাহ রসুল দাঁড়িয়ে আছেন সাফা পাহাড়ে, বদমাশ আবু জেহাল পাথর মেরে দিয়েছে, কপাল ফেটে তীক্ষ্ণ বেগে রক্ত বের হচ্ছে। আল্লাহ রসুল টু শব্দ করলেন না। দূর থেকে একজন কৃতদাসী মহিলা এই দৃশ্য দেখেছে, সহ্য করতে পারেনি। সে কিন্তু কাফের মহিলা। ঠিক সেই সময় স্বীকার করে ফিরছেন বাড়িতে কুরাইশ বীর হামজা বিন আব্দুল মুত্তালিব। মহিলা বলছে, হে হামজা, তুমি না কুরাইশের বীর? কিসের বীর তুমি? কি হয়েছে? তোমার চাচা মোহাম্মদকে আজকে মারল পাথর ছুঁড়ে, কপাল ফুটে ফিনকিতে রক্ত বের হয়ে গেল, নিরীহ মানুষটা মার খেল, কেউ কার বলার নাই। কে মেরেছে বলো? মেরেছে তোমার নেতা আবু জেহাল। আর কোনো কথা নেই, ওই অবস্থাতেই চলে গেছে আবু জেহালের বাড়িতে। নেতা কিন্তু দরজা মারিছে এক লাথি, বেরিয়ে এসে ভেতর থেকে, আবু জেহাল কী হয়েছে তোমার? তুমি আমার ভাতিজা মোহাম্মদকে মেরেছ, গালি দিয়েছ। ওরা কিন্তু মিথ্যা বলতো না। হ্যাঁ, আমি তাকে গালি দিয়েছি। শুনে রাখো, আজকে আমি মোহাম্মদের দলভুক্ত হলাম, ইসলাম কবুল করলাম, পারলে তুমি আমাকে ঠেকাও। বাস। ওই দিন যদি আমার রসুল ধৈর্যশীল ভূমিকা পালন না করতেন, তাহলে কিন্তু হামজা বিন আব্দুল মুত্তালিব মহাবীরকে তিনি মুসলমান হিসেবে পেতেন না। ঠিক এই ঘটনার 3 দিন পরে ওমর ফারুক মুসলমান হয়ে গেলেন। কুরাইশের 2 মহাবীর মুসলমান হওয়ার পরে ইসলামের বৈজয়ন্তী শুরু হয়ে গেল। আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, ওমর মুসলমান হওয়ার আগের দিন পর্যন্ত আমরা ভয়ে কাবাঘরের সামনে যেতাম না। এখন আমরা প্রকাশ্যে সালাত আদায় করে কাবাঘরে গিয়ে আর কাফেররা আমাদের সামনে আসে না। একদিন সবাই বসে আছে, এই তোমরা কে শোনাতে পারো এই কাফেরদের নেতাদের কাছে কোরআন শোনাতে পারো? কে? পরামর্শ করছেন নিজেরা। ইবনে মাসউদ বললেন, আমি যাব। না, তুমি যাও না, তুমি তো রাখাল একজন ওদের। আব্দুল্লাহ ইবনে আবি মুআইতা, তুমি রাখাল, তোমার তো কোনো সামাজিক মর্যাদা নেই। বলে, মর্যাদা দরকার নেই, মর্যাদা আল্লাহর কাছে হবে, আমি যাবো, কোরআন শোনাবো। সোজা চলে গেল। যে সব বসে আছে নেতারা কাবাঘরের চারিপাশে, ও উনি যে একেবারে সূরা রহমান শুনিয়ে দিলেন। সবাই বলছে, কী বলে কী বলে কী বলা? সে বলছে, না, ও তো মোহাম্মদ যা ওকে শিখেছে তাই বলছে। তাই
তাহলে মোহাম্মদের কালাম তো নয়, তো আল্লাহর কালাম। এই তো শুরু হলে মার, হাঁটু মার যাকে বলি আমরা, মার খেয়ে চলে আসছে। সবাই বলছে ইবনে মাসউদ তুমি যে এত মার খেলে, বলছে আমার কোনো সমস্যা নাই, আমার সাহস বেড়ে গেছে এখন, আপনি বললে আমি আরেকবার যাব। এই যে সাহসগুলো হলো কেমন করে? মার খাওয়ার পরেই তো। মুসলমান যত মার খাবে দিনের স্বার্থে সে তত এগিয়ে যাবে। এজন্য আল্লামা ইকবাল বলে গিয়েছেন, ইসলাম জিন্দা হতা হয় কারবালা কে বাদ, কারবালা হলেই তবে ইসলাম জীবিত হয়। আজকে নিউজিল্যান্ডের ইতিহাস সৃষ্টিকারী যে ঘটনা ঘটেছে, নিউজিল্যান্ড নিঃসন্দেহে একটি শান্ত দেশ, কখনোই এই ঘটনা ঘটে নাই যে পূর্বে। সেখানে যে ঘটনা ঘটে তার বিনিময়ে যেটা অবস্থা, সেখানে পরিবর্তন শুরু হয়েছে। এই পরিবর্তন খালি ওই ছোট্ট ওই নিউজিল্যান্ড দ্বীপেই থাকবে না, এই পরিবর্তন ইনশাআল্লাহ সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। আমরা দোয়া করি, আল্লাহ তুমি বিশ্বের সর্বত্র ইসলামের বিজয় দান করো, মানুষের অন্তরকে তুমি আল্লাহমুখী করে দাও। হেদায়েতের মালিক তুমি সাথে হেদায়েত করতে পারবে না। এই সঙ্গে বলছে যারা চরমপন্থী আছো বাংলাদেশে হোক বা যে দেশে তো বসবাস করো, সাবধান। ওই চরমপন্থী মেরেছে 26 বছর তরুণ ছেলে, তাকে শেখানো হয়েছে শ্বেতাঙ্গরাই পৃথিবীতে শ্রেষ্ঠ, অতএব কৃষ্ণাঙ্গ থাকবে না। শ্বেতাঙ্গদের বিজয়ের জন্য সে এত বড় কাজ করেছে। আবার কেউ বলছে বিশ্বে শুধু মুসলমানই থাকবে আর কেউ থাকবে না, শুধু মুসলমানদের জন্যই আমাদেরকে লড়াই করতে হবে। জি না, আল্লাহ পাক নিজেই বলছেন ফামিনকুম মুমিনুন ওয়া মিনকুম কাফির, তোমাদের মধ্যে এক দলকে আমি সৃষ্টি করেছি মুমিন হিসাবে, এক দলকে আমি সৃষ্টি করেছি কাফের হিসাবে। কাফের যদি না থাকে তাহলে মুমিন পার্থক্য হবে কি দিয়ে? কাফেরও থাকবে মুমিনও থাকবে। কাফেরও মানবিক অধিকার আছে, মুমিনেরও মানবিক অধিকার আছে। কেউ করে মানবিক অধিকার হস্তক্ষেপ করতে পারবে না। তবে পৃথিবীতে শান্তি চাইলে থেকে অবশ্যই ইসলামী বিধান অনুযায়ী চলতে হবে। ইসলামী বিধানের বাইরে যিনি যাবেন তিনি কখনোই পৃথিবীতে শান্তি আনতে পারবেন না, এটা নিশ্চিত সত্য। কোরআনই সত্য, হাদিসের সত্য, এর বাইরে যত আপনি যুক্তি খাড়া করেন না কোনো যুক্তি চলবে না। অতএব সবার কাছে আবেদন জানাবো, ইসলামের বিধান মোতাবেক নিজেকে পরিচালিত করুন, নিজের দেশ পরিচালিত করুন, নিজের সমাজকে পরিচালিত করুন। উদারতার মাধ্যমে মানুষকে বিজয়ী করার চেষ্টা করুন। ইসলাম বিজয়ী হবে উদারতার মাধ্যমে। ইসলাম কখনোই সংকীর্ণতার মাধ্যমে বিজয় লাভ করে নাই। এমনকি মানুষকে সেজদা করুক এটাও কেউ চায় না। একজন লোক জিতে গেল, মাশাআল্লাহ বিরাট কিছু হয়ে গেল, চারিদিকে খালি প্রশংসার বাণী চলছে। উনি আসবেন আজকে এখানে, ছেলেরা দাঁড়িয়ে থাকো 2 ঘন্টা ধরে, বাপরে বাপ, কেউ আমার রসুলের জন্য কেউ দাঁড়িয়ে থাকেনি। তিনি তো 3 ভাষায় বলে গেছেন, মান সাররাহু আয়াতাওয়াসাল্লাহু নাসু কিয়ামান ফালিয়াতাওয়া মাকাদাহু মিন নার। যে ব্যক্তি এটা ভালো মনে করে যে তাকে দেখে মানুষ দাঁড়িয়ে থাক লাইন দিয়ে, সে জাহান্নামে তার ঘর করে নিল। এই তোমার রসুলের বাণী। আর আমরা কি একটা হলাম কি না হলাম, একেবারে অহংকারে ফেটে পড়ছি কেন? তা আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ পাক আমাকে বড় দায়িত্বশীল নিয়োগ করেছেন এই বাংলাদেশে। বড় দায়িত্ব যার, বড় কৈফিয়ত তার তো ঘুম থাকা উচিত না। ওমর ফারুক রাতের বেলায় পাহারা দিচ্ছেন, দেখলেন যে এক বাড়িতে গান বাজনা হচ্ছে। উনি পিছন দিক দিয়ে ঘুরে বলে, কারা গান বাজনা বাজছে রাত্রিবেলায়? ওরা 2 জন, বাচ্চা কাচ্চা হয়নি, স্বামী স্ত্রী। তোমরা অন্যায় করেছ, তোমাদের শাস্তি হবে। বলছে, হে খলিফা, আপনি অন্যায় করেছেন। কি অন্যায় করলাম? কোরআনে আল্লাহ পাক বলছেন, লা তাদখুলু বুয়ুতা উদখুলুল বুয়ুতা মিন যুহুরিকুম, তোমরা সামনে দিয়ে ঘরে ঢোকো, পিছন দিয়ে ঢোকো না। তাহলে পিছন দিয়ে ঢুকছেন কেন? ওমর ফারুক কোরআন শুনলে একদম ঠান্ডা হয়ে যায়। আপনি পিছন দিয়ে ঢুকলেন কেন? এটা কোরআনের বিরুদ্ধে করেছেন আপনি, তা আপনি দোষ করলেন না? মহাবিপদ। খলিফা ডাইরেক্ট অ্যারেস্ট হয়ে গেল। আর কি, আপনি আমাদের প্রাইভেসি নষ্ট করেছেন। আমরা স্বামী স্ত্রী গোপনে ঘরের মধ্যে কী করছি না করছে আপনি তাই খোঁজ নেবেন কেন? হ্যাঁ ঠিক, এটা অন্যায় করেছি। তো ঠিক আছে, তোমাদের দুটো অভিযোগ আমি মেনে নিচ্ছি, আর আমার অভিযোগ হলো তোমরা গান বন্ধ করতে পারবে না, তাই এটা আমরা মেনে নিলাম। আর করবো না তো? না, আর করবো না, চলে গেল। যারা মেলা তন্ত্রে মন্ত্রে দৈনিক করেন, এরকম একটা ঘটনা দেখাতে পারবেন যে ডাইরেক্ট প্রধানমন্ত্রীকে একটা সাধারণ নাগরিকের বলতে পারবে
ইসলাম মানুষের মানবাধিকারকে কত উঁচু করেছে, মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে কিভাবে গ্রহণ করেছে একবার দেখেন। খলিফাদের রাজনীতি পড়েন, খলিফাদের জীবনী দেখেন। বর্ম হারিয়ে গেছে আলীর, সরাসরি চলে গেলেন প্রধান বিচারপতি কাজী সুরাইহের দরবারে। খলিফা নিজে গিয়ে দাঁড়িয়েছে কাঠগড়ায়, বলছে আপনার সাক্ষী কে? আমার কোনো সাক্ষী নেই, আমার ছেলে হাসান খালি সাক্ষী। এই বিবাদী, বলো ইহুদি, তোমার কি দাবি? বলে এটা আমার। বিচারক বলছেন, হে খলিফা, আপনার ছেলে হিসেবে সাক্ষী তো আমি গ্রহণ করব না, ইসলামের ছেলেকে বাবার পক্ষে সাক্ষী দিতে কবুল করেনি, অতএব যে দাবি করছে বর্ণ তার, আপনার নয়। চলে গেল। সুজুদে যাওয়ার পরে ইহুদি ব্যাক করেছে, বলছে এটা কী হলো? আসলে তো আমার না, তো এটা তো ওনারই। ফিরে এসে বলছে, হে খলিফা, ইসলামের এই বিচার দেখার জন্য আমি মিথ্যা বলেছিলাম, আসলে আপনি সত্যবাদী। ইসলামের এই ন্যায় বিচার দেখে মুগ্ধ আমি আপনার সঙ্গে আপনার দিন ইসলাম কবুল করলাম। দেখছেন, এই তো ছিল আমাদের খলিফাতের বিচার। আমরা চাই বাংলাদেশে ইসলামী খেলাফত কায়েম হোক। কিসের মানুষের তন্ত্রমন্ত্র ফালতু শব্দ নিজেরা বানাও? নিজের বানোয়ার তন্ত্র কেন হবে? নিজের বানোয়ার তন্ত্র কেন হবে? আল্লাহর বিধান থাকতে আমরা মুসলমান নই? আমরা আল্লাহর বিধান মানতে বাধ্য। যদি মৃত্যুর ভয় থাকে, যদি পরকালে বিশ্বাস থাকে, যদি আখিরাতে বিশ্বাস থাকে, অবশ্যই অবশ্যই তাকে আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে, নইলে কারোর রেহাই নাই। যিনি যত বড় দায়িত্বশীল তাকে তত বড় কৈফিয়ত দিতে হবে। অর্থাৎ দুনিয়াতে এই সামান্য দায়িত্ব পেয়ে অহংকারী হলে চলবে না। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জীবনে কোরআন পড়েনি, হাদিস পড়েনি, আলেম জানে না, কিছুই জানে না, ইসলামের কিছুই জানে না, 36 বছর ছোট্ট একটা মেয়ে। সে যদি এরকমভাবে ইসলামের প্রতি সম্মান দেখাতে পারে, আমরা কেউ পারিনি কেন? আজকে বিশ্বের সকল শান্তি প্রিয় মানুষের কাছে আমাদের আবেদন, ইসলাম সম্পর্কে বাজে ধারণা পোষণ করবেন না। কিছু সংখ্যক মুসলিম নামধারী ব্যক্তিদের পদস্খলনের কারণে ইসলাম বিনষ্ট হয় নাই। ইসলাম তার নিজের বিজয়ের স্থানে ঠিকই আছে। ইসলামের আদর্শ তার নবী এবং তার খোলাফায়ে রাশেদিন এবং প্রথম যুগের মুসলমানরা, ইসলামের আদর্শ বর্তমান যুগের এই সমস্ত ফালতু লোকেরা নয়। ইসলামের সেই আদর্শ ফিরে আসুক নিজের দেশে এবং অন্যের দেশে, আমরা সেই কামনা করি। সর্বত্র ইসলামের বিজয় বৈজয়ন্তী আমরা দেখতে চাই, কোনো কিছু পাওয়ার লোভে নয়, সের পরকালীন মুক্তির স্বার্থে। সবাইকে কাছে আমাদের আবেদন থাকবে, আসুন মানবিক উন্নয়নের মাধ্যমে মানুষের প্রতি উদারতার বাণী দিয়ে মানুষকে আল্লাহর পথে ডাকি। মানুষ ইসলামের বিধান দেখে শুধু নয়, ইসলামের এই সুন্দর আচরণ দেখে যারা ইসলাম কবুল করে। যখন মদিনা গেলেন আল্লাহ রসুল, তখন সেখানকার ইহুদিদেরকে তাড়িয়ে দিলেন শয়তানের জন্য। ইহুদিদের মেয়েদের কাছে অনেক আনসার ছেলেপিলে ওই দুধ খাইত, দুধ মা। তারা বললে, হে আল্লাহ রসুল, আমাদের ছেলেরা তো ওই ইহুদিদের কাছে এলাকা লালিত পালিত হচ্ছে, তো ওদেরকে তাড়িয়ে দিলে আমাদের বাচ্চারা তো চলে যাবে। তো আয়াত নাজিল হলো, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ইন্নাল্লাহা সামিউন আলিম। আল্লাহু সামিউন আলিম। হে আনসার মুসলমানরা শোনো, তোমাদের যেসব ছেলেমেয়েরা ওই ইহুদি বাপ মায়ের কাছে লালিত পালিত হচ্ছে, ওদেরকে আমি চাপ দিয়ে ফিরাতে চাই না। আল্লাহ বলছেন, লা ইকরাহা ফিদ্দীন, দিনে কোনো জবরদস্তি নাই। ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, ভ্রষ্টতা এবং হেদায়েত স্পষ্ট হয়ে গেছে। ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে প্রত্যাখ্যান করবে, ওয়া ইউমিন বিল্লাহি, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, সে একটি শক্ত হাতল আঁকড়ে ধরবে, লা ইনফিসামা লাহা, যে হাতল কখনোই ভাঙবার নয়। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ সব কিছু শোনেন এবং জানেন। মদিনা থেকে চলে যাচ্ছে মুসলমান ছেলেমেলে ইহুদি বাপ মায়ের সাথে, আল্লাহ রসুল তাদেরকে পর্যন্ত ফিরিয়ে নেন তার বাপ মায়ের কাছে। এত স্বাধীনতা তাদেরকে দিয়েছিলেন।
মুসলমানরা এই উদার জাতি, কারণ হেদায়েতের মালিক আল্লাহ আর গুমরাহের মালিকও তিনি। আমাদের দায়িত্ব সেরে প্রচার করা, আমাদের দায়িত্ব ইসলামের সৌন্দর্য তুলে ধরা। এই বিষয়গুলো মনে রাখা দরকার। আল্লাহ রসুলের জুতা সমান করে দিতেন এক ইহুদি বালক। শুনলেন ছেলেটাকে মারা যাচ্ছে, আল্লাহ নবী দৌড়ে গেলেন তাকে দেখার জন্য। কাছে গিয়ে দেখলেন আসলে সত্যিই ছেলেটার মধ্যে মৃত্যু পথযাত্রী। বাবা, তুমি ইসলাম কবুল করো, কলেমা পড়ো। ছেলেটা তাকাচ্ছে তার ইহুদি বাপের দিকে। তো ইহুদি বাপ বলছে, আতায় আবুল কাসেম, হে বাচ্চা, তুমি আবুল কাসেমের আনুগত্য করো। সঙ্গে সঙ্গে ছেলে বলে উঠলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলার সঙ্গে সঙ্গে ছেলেটি ওখানে মৃত্যুবরণ করলো। আল্লাহ রসুল খুশি হয়ে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার বি। হে আল্লাহ, তোমার জন্য যাবতীয় প্রশংসা, যিনি এই ছেলেটিকে আমার মাধ্যমে জাহান্নাম থেকে আজকে নাজাত দিলেন। অথচ তারই ছেলেটি তার বাড়িতে চাকর ছিল, কোনোদিন চাপ দেন না, এই ছেলে তুই মুসলমান হও, নাহলে তোমাকে আমি চাকর হিসেবে চাকরি দেবো না। এই তো আমার নবী, এই তো ইসলাম। এই উদারতা দেখেই তো লোক মুসলমান হয়েছে। আর আমাদের এত গোড়ামি কেন, এত সংকীর্ণতা কেন? কোরআন হাদিস একদিকে আমরা গেছি, আর একদিকে মেজরিটির কল্যাণে আজকে আমরা বড় বড় নেতা সেজে বসে আছি, যে কোরআন হাদিসের ধারে কাছেও আমরা যাই না, পড়াশুনো করেও দেখি না। যিনি যত বড় দায়িত্বশীল, আমরা অনুরোধ করবো তিনি দয়া করে কোরআন হাদিস পড়েন, কারণ এর মাধ্যমে আপনাকে এই হুকালে পরকালে আল্লাহ নিকট কৈফিয়ত তলব করা হবে। সেখানকার বিপরীত হলে বাঁচতে পারবেন না। পরিশেষে বলবো, ইসলাম সত্যিকার অর্থে পৃথিবীর মুক্তির সনদ। আর ইসলাম অর্থই হলো কোরআন হাদিস। বিদায় হজের শেষ ভাষণ ছিল আল্লাহ রসুল এটাই, তারাক্তু ফীকুম আমরাইন, আমি ছেড়ে যাচ্ছি দুটা জিনিস, কোরআন এবং সুন্নাহ। সেই দুটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারি, তাহলে আমাদের জীবনে ইহকালে পরকালে শান্তি। আর এই দুটাকে বাদ দিয়ে ঘুরিয়ে ফিরে বিভিন্ন যুক্তি দিয়ে এই দুটোকে এড়ানো যায় কিভাবে, আমাদের সেই চেষ্টাই অব্যাহত রয়েছে। মনে রাখবেন, ওলামা তিন শ্রেণীর। এক শ্রেণীর ওলামা বেদাতের উদ্গাতা এবং পৃষ্ঠপোষক এবং সহযোগী। আর এক শ্রেণীর ওলামা হক শিরক বেদাত চিনেন কিন্তু বলেন না, স্বার্থে অথবা ভয়ে। আর এক শ্রেণীর ওলামা তারা হক বুঝেন, শিরক বেদাত সম্পর্কে মানুষকে সাবধান করেন এবং জনমত তৈরি করেন। তৃতীয় শ্রেণীর ওলামা যারা, তারাই হলো হকপন্থী আলেম এবং তাদের মাধ্যমেই হক সমাজের প্রতিষ্ঠা লাভ করে, যদিও তাদের সংখ্যা কম, কিন্তু এরা থাকবে কিয়ামত পর্যন্ত। লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। কিয়ামত পর্যন্ত এই ক্ষুদ্র দলটি থাকবে যারা হকের উপরে দৃঢ় থাকবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই হকপন্থী দলের অন্তর্ভুক্ত করুন এবং এর মাধ্যমে যেন আমরা জান্নাত পেতে পারি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।